হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রবলেম সলভ উইথ হৃদয়। আজকে আমরা একটা মজার জিনিস দেখব। আজকে আমরা দেখব কিভাবে পাইথন ব্যবহার করে যে কোনো মোবাইল নাম্বারের লোকেশনটাকে ট্র্যাক করা যায়। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আমরা আমাদের এই প্রজেক্টের সম্পূর্ণ কোডটি আমরা পাইথন কম্পাইলারে লিখেছি। আপনারা চাইলে যে কোনো কম্পাইলার ইউজ করে কোডটা লিখতে পারেন। এখানে আমাদের কোডটা সম্পূর্ণ লেখা আছে, মাত্র 32 লাইনের কোড। এই 32 লাইন কোড দিয়ে আমরা যে কোনো মোবাইল নাম্বারের লোকেশন ট্র্যাক করতে পারবো। আমরা কোডটা রান করলে আমাদের কাছে একটা মোবাইল নাম্বার চাইবে। এখানে আপনারা যে মোবাইল নাম্বারের লোকেশনটা ট্র্যাক করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমরা কিছু মোবাইল নাম্বার আগে থেকে জেনারেটেড মোবাইল নাম্বার এখান থেকে রেখে দিয়েছি। এখান থেকে আমরা কিছু মোবাইল নাম্বার কপি করব। প্রথমে আমরা একটা বাংলাদেশের মোবাইল নাম্বার কপি করি। সাপোজ এই নাম্বারটা আমরা কপি করলাম। কপি করে এখানে নাম্বারটা লেখার নিয়ম হলো প্রথমে আপনার কান্ট্রি কোডটা লিখতে হবে, দেন আপনার নাম্বারটা লিখে ইন্টার প্রেস করলে সে আমাদের দেখাবে যে নাম্বারটা বাংলাদেশের। এখানে দেখাচ্ছে কোন কোম্পানির নাম্বারটা, এবং এখানে এরিয়াটা দেখাই দিচ্ছে যে এই ল্যাটিটিউড এবং এই ল্যাঙ্গিটিউডের মধ্যে এই সিমটা ইউজ করা হচ্ছে, এবং আমাকে বলছে যে লোকেশন ট্র্যাকিং কমপ্লিট। ওকে, এখন আমরা দেখতে পাবো লোকেশন কিভাবে। এখানে আমাদের একটা এইচটিএমএল ফরম্যাটে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, যেটার উপর ক্লিক করলে আমরা কিছু এইচটিএমএল ফরম্যাটে কিছু কোড দেখতে পারবো। এখন এটা যদি আমরা ওপেন করি যে কোনো একটা ব্রাউজারে, তাহলে আমরা দেখতে পারবো এই নাম্বারটা কোথায় আসলে ইউজ হচ্ছে। এই নাম্বারটা এই এরিয়াতে ইউজ হচ্ছে বাংলাদেশের। ওকে, এখন আপনি চাইলে দেখতে পারবেন এই যে এই এরিয়ায় এই নাম্বারটা ইউজ হচ্ছে। সো আমরা আর কিছু নাম্বার দেখতে চাই, যেমন আমরা যদি এখন ইন্ডিয়ার একটা নাম্বার দেখতে চাই, এখান থেকে আমরা যে কোনো একটা ইন্ডিয়ার নাম্বার কালেক্ট করি র্যান্ডামলি। কালেক্ট করার পরে আমি কোডটাকে আবার রান করব, এইচটিএমএল ফরম্যাটটা কেটে দিই। এখন আমি এখানে 2 দিয়ে দিব, যেহেতু আমরা এক নামে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করছি। এখন 2 নামে আরেকটা ফাইল ক্রিয়েট করব, যাতে আমরা কম্পেয়ার করে দেখতে পারি যে আসলে লোকেশনগুলো ঠিক দেখাচ্ছে না সেম লোকেশনগুলো দেখে। এখন যদি আমরা কোডটা রান করি, রান করলে আগের মতো আবারও আমার কাছে একটা নাম্বার চাইবে। এখন আমি নাম্বারটা পেস্ট করে দিলাম, অবশ্যই কান্ট্রি কোড সহ দিতে হবে। দেওয়ার পর ইন্টার মারলে দেখাচ্ছে এটা ইন্ডিয়ার একটা মোবাইল নাম্বার, এবং এই ল্যাঙ্গিটিউড এবং এই ল্যাটিটিউডে আমার নাম্বারটা ইউজ হচ্ছে। ওকে, এখানে 2 নামে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এটা ওপেন করার পরে যদি আমি ব্রাউজারে আবার ওপেন করি, তাহলে আমার দেখাচ্ছে, দেখুন আগেরটা ছিল আমাদের 30 সাল এবং ভালুকার মাঝামাঝি, যেটা বাংলাদেশে, এবং এটা কিন্তু অন্য জায়গায় দেখাচ্ছে যে এটা ইন্ডিয়ার ভিতর একটা জায়গা। ওকে, সো এখন আমরা দেখব অন্য একটা কান্ট্রি দেখে যাই। যেমন আমরা এখানে কিছু ইউনাইটেড স্টেটের মোবাইল নাম্বার রাখছি। সো আমরা এখান থেকে যে কোনো একটা পিক করি। সাপোজ এই নাম্বারটা আমরা কালেক্ট করলাম, কপি, অ্যান্ড আবার আমরা ফাইলটার নাম চেঞ্জ করে দেবো, যেহেতু আমরা কম্পেয়ার করে দেখব। দেন এগেইন রান। এখন সে এরিয়াটা দেখাচ্ছে, এবং ল্যাঙ্গিটিউড এবং ল্যাটিটিউডটা এখানে দেখাই দিচ্ছে। এবং আমরা যদি 3 নাম্বার ফাইলটা ওপেন করে এবং কোনো একটা ব্রাউজারে ওপেন করি, তাহলে দেখতে পারবো একটা ইউনাইটেড স্টেটের একটা অঞ্চলকে দেখাচ্ছে, যে অঞ্চলে এই নাম্বারটা অবস্থিত। ওকে, ইউনাইটেড স্টেটের আরেকটা নাম্বার দিয়ে আমরা কালেক্ট করতে পারি, দেখি সেম দেখাই কিনা। এখানে আমরা এই নাম্বারটা কালেক্ট করি, করে যদি আমরা আবার রান করতে চাই, তাহলে আমি ফাইলের নামটা আবার একটু চেঞ্জ করে দিই, দেওয়ার পর রান করি, পেস্ট অ্যান্ড হিট এন্টার। এটা দেখাচ্ছে আমরা কি নিউ ইয়র্ক সিটিতে আছে, এটা ল্যাটিটিউড, এটা ল্যাটিটিউড। ওকে, এখন যদি আমরা 4 নাম্বার এইচটিএমএল ফরম্যাটটা ওপেন করি, তাহলে দেখবো এটা নিউ ইয়র্কের ভিতর একটা জায়গায় দেখাচ্ছে। দেখুন এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা দেখাই দিচ্ছে কোথায় কোথায় নাম্বারগুলো ইউজ করা হচ্ছে। আমি যদি আরো একটা নাম্বার দিই, সাপোজ আমি এখন এই নাম্বারটা কালেক্ট করি। কালেক্ট করার পরে আমি যদি আবার দেখতে চাই, তাহলে আমি আবার ফরম্যাটটা, ফাইলের নেমটা চেঞ্জ করে নিলাম। এখন রান, পেস্ট অ্যান্ড হিট এন্টার। এখন দেখেন এই ল্যাটিটিউড এবং ল্যাঙ্গিটিউডে কিন্তু নাম্বারটা অবস্থিত। এখন যদি আমি এটা ওপেন করি,
তাহলে কিন্তু দেখাচ্ছে যে আমার এই এরিয়াতে অবস্থিত। আপনারা সব দেখতে পারছেন, এখানে 5টা মোবাইল নাম্বারের লোকেশনই তারা ট্র্যাক করে দেখাচ্ছে আমার কোডটা। এভাবে আপনারা পাইথন ইউজ করে খুব সহজেই অনেক অনেক ভালো ভালো প্রজেক্ট তৈরি করতে পারবেন। সো আমাদের পেজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।